কোনো ভাষা শিখতে গেলে তার বর্ণমালাটা আমাদেরকে আগে জানা দরকার। এই বর্ণমালার পরের যে স্টেপটা আছে সেটা হলো গিয়ে তার গ্রামার, তার ভিত। এই ভিত যদি আমাদের শক্ত থাকে তবেই আমরা সেই ভাষাটাকে আয়ত্ত করতে পারবো। ইংলিশ তেমনই একটা ভাষা, তেমনই একটা সাবজেক্ট। এই ইংলিশ সাবজেক্টের ভিত অর্থাৎ গ্রামার পোর্শন যদি দুর্বলতা রেখে দাও এই জায়গাতে, তাহলে কিন্তু সেই ভাষা আয়ত্ত করতে পারবে না। সেই সাবজেক্টটা থেকে পর্যাপ্ত পরিমাণ নম্বর তুমি হাতের মুঠোয় আনতে পারবে না। তাই গ্রামারের ভিত, ইংলিশ সাবজেক্টের ভিত যেটা গ্রামার, সেই গ্রামারের ভিত আগে শক্ত করো। এসো আমার সঙ্গে, এসো আমি তোমাদেরকে ইংলিশের ভিত অর্থাৎ গ্রামার অবশ্যই গোড়া থেকে শিখিয়ে তোমায় ইংলিশ ভাষা সম্পর্কে পারদর্শী করে তুলব। আজকে গ্রামার পোর্শনের যে টেন্স বিষয়টা আছে, তোমাদের জন্য টেন্সটাকে সহজভাবে প্রেজেন্ট করছি। একটু মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। টেন্স এর বাংলা কি? টেন্সের বাংলা হল সময়, বা আমরা একে বলি কাল। টেন্সের বাংলা সময় বা কাল। ছোট থেকেই এই ধারণাটা আমার মধ্যে চলে আসে যে টেন্স মানে সময় বা কাল। এরপর একটা জিনিস ভাবো যে সময়কে ছাপিয়ে তুমি কিছু করতে পারবে না। সময় তোমাকে যেদিকে নিয়ে যাবে তোমাকে সেদিকেই যেতে হবে। কিন্তু পড়াশোনার মধ্যে ইংলিশ বিষয়টার মধ্যে সবথেকে যেটা প্রয়োজনীয় অংশ সেটা হলো এই টেন্স। এই টেন্সকে ভাগ করা হয় প্রধানত তিনটি ভাগে। কটা ভাগ বললাম? তিনটি। প্রথমে পাবো আমরা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, তারপর পাবো পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সের চারটি করে সাব ক্যাটাগরি আছে। যদি প্রেজেন্ট টেন্সের দিকে দেখি তাহলে প্রথমে আমরা পাবো ইনডেফিনাইট, তারপর পাবো কন্টিনিউয়াস, তারপর পাবো পারফেক্ট, এরপর 4 নম্বর থাকবে পারফেক্ট কন্টিনিউয়াস। এই হলো চারটা ভাগ। এটা পাস্ট টেন্সের মধ্যেও রয়েছে আর ফিউচার টেন্সের মধ্যেও রয়েছে। তাহলে যদি দেখা যায় প্রেজেন্ট টেন্সের কটা ভাগ, তাহলে আমরা কিভাবে বলবো? প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সের ক্ষেত্রেও পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সেরও একই রকম প্যাটার্ন, ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। টেন্সটাকে এমন ভাবে রপ্ত করো যেন বাক্যটার দিকে তাকালে তুমি বলে দিতে পারো যে এই বাক্যের মধ্যে কোন টেন্স ইউজ করা আছে। এজন্য তোমায় কি করতে হবে? প্রত্যেকটা টেন্সের যে স্ট্রাকচার আছে,
সেই স্ট্রাকচার গুলো ভালো করে দেখে নাও। স্ট্রাকচারের বাংলা আমরা বলবো কি? গঠন। তাহলে প্রত্যেকটা টেন্সের গঠন গুলো দেখে নাও, আমি পর পর বলছি। প্রথম আমি দেখছি কি? প্রেজেন্ট ইনডেফিনাইট। প্রেজেন্ট ইনডেফিনাইট, এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট পাবো, এরপর মেন ভার্ব পাবো, সেই মেন ভার্বটার সঙ্গে এস বা ইএস যোগ করা থাকতে পারে। এবার প্রশ্ন হচ্ছে কখন থাকে না, সাবজেক্টটা সবসময় পার্সন আর নাম্বারে ডিভাইড থাকে। পার্সন আর নাম্বার। পার্সন কয় প্রকার? পার্সন হচ্ছে 3 প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। আর নাম্বার তোমরা জানি, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। তাহলে সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বটার সঙ্গে এস বা ইএস যোগ হবে। তাহলে কি দরকার আছে যে কোনগুলো ফার্স্ট পার্সন, কোনগুলো সেকেন্ড পার্সন, কোনগুলো থার্ড পার্সন, এটা জানা দরকার আছে? ঠিক আছে, বলে দিচ্ছি। যদি ফার্স্ট পার্সন বলা হয়, ফার্স্ট পার্সন হচ্ছে আই আর উই, মানে আমি আর আমরা। সেকেন্ড পার্সন ইউ, মানে তুমি বা তোমরা। থার্ড পার্সন হচ্ছে রেস্ট। রেস্ট বলতে বাকি সব। বাকি সব মানে যা কিছু আছে, চেয়ার, টেবিল, ছাতা, সব সবকিছু হচ্ছে থার্ড পার্সনের মধ্যে পড়ে। তাহলে আমার সাবজেক্টটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মেন ভার্বটার সঙ্গে এস বাই এস যোগ থাকবে, এরপর অবজেক্ট থাকবে। তাহলে আমি দেখে বুঝতে পারবো যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। ক্লিয়ার? এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট, তারপরে এম, ইজ অথবা আর, তারপর মেন ভার্বটার সঙ্গে আইএনজি যোগ থাকবে, তারপর থাকবে অবজেক্ট। ক্লিয়ার? কখন এম বসবে না, এমটা বসবে আই এর ক্ষেত্রে, ইজটা বসবে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, আর আর বসবে যদি সাবজেক্টটা প্লুরাল হয়। ক্লিয়ার? এরপর প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি না, সাবজেক্ট, এবারে হ্যাভ অথবা হ্যাজ, মেন ভার্বটার থার্ড ফর্ম, তারপর অবজেক্ট হবে। হ্যাভ কোথায় বসবে? আই এর ক্ষেত্রে আর প্লুরালের ক্ষেত্রে। আই এর ক্ষেত্রে আর প্লুরালের ক্ষেত্রে হ্যাভ বসবে, সিঙ্গুলারের ক্ষেত্রে বসবে হ্যাজ। নেক্সট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে কি পাবো না, সেখানে পাবো সাবজেক্ট, এবারে হ্যাভ বিন বা হ্যাজ বিন, এবার মেন ভার্বটার সঙ্গে আইএনজি যোগ, তারপর পাবো অবজেক্ট। ক্লিয়ার? সাবজেক্ট, হ্যাভ বিন বা হ্যাজ বিন, মেন ভার্বটার সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এটাও সেম জিনিস। হ্যাভ বিন কখন বসবে? আই এর ক্ষেত্রে আর প্লুরালের ক্ষেত্রে। আর হ্যাজ বিনটা কখন বসবে? হ্যাজ বিনটা বসবে সিঙ্গুলার ক্ষেত্রে। ক্লিয়ার? এরপর পাস্টেরটা যাই। পাস্ট ইনডেফিনাইট।
পাস্ট ইনডেফিনাইটে কি পাবো? পাস্ট ইনডেফিনাইটে পাবো সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। খুব সোজা, সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম আর অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াসে কি পাবো? পাস্ট কন্টিনিউয়াসে পাবো সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, এবার মেন ভার্বটার সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। ওয়াজ কোথায় বসবে, কখন বসবে? ওয়াজটা বসবে সিঙ্গুলারের ক্ষেত্রে, আর ওয়ারটা বসবে প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে। এবার পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টের গঠনে কি পাবো না, সেখানে পাবো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মেন ভার্বটার থার্ড ফর্ম প্লাস দিয়ে অবজেক্ট পাবো। এখানে একটাই ফর্ম, হ্যাড, হ্যাডেই থাকবে। এরপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি কি পাবো স্ট্রাকচারে না, পাবো আমরা সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মেন ভার্বটার সঙ্গে আইএনজি যোগ, তারপর পাবো অবজেক্ট। এই গেল পাস্ট টেন্সের চারটা স্ট্রাকচার। এবার আসি ফিউচার। তাহলে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট টেন্সে কি পাবো? সাবজেক্ট, এবার শ্যাল অথবা উইল প্লাস মেন ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, মেন ভার্ব ওয়ান লিখছি আমি, প্লাস অবজেক্ট। ক্লিয়ার? শ্যাল কোথায় বসবে? শ্যাল আই এর ক্ষেত্রে আর উচিত অর্থে, আয়ের ক্ষেত্রে আর উচিত অর্থে শ্যাল বসবে। আয়ের ক্ষেত্রে উইলও বসতে পারে যদি উচিত না বোঝায় তখন, আর বাকি সব ক্ষেত্রে উইল আসবে কিন্তু শ্যাল আসবে না, উচিত অর্থে শ্যাল আসবে। এবার ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার ফিউচার কন্টিনিউয়াসে কি পাবো? ফিউচার কন্টিনিউয়াসে পাবো সাবজেক্ট, এবার শ্যাল বি অথবা উইল বি, এবার মেন ভার্ব, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপর অবজেক্ট পাবো। এটা ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্টে কি পাবো? ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্টে পাবো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম, তারপর পাবো অবজেক্ট। লাস্ট ফরম্যাট, লাস্ট রূপটা কি? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কি পাবো? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, এরপর মেন ভার্বটার সঙ্গে আইএনজি যোগ, তারপর পাবো অবজেক্ট। এই হচ্ছে তিন প্রকার টেন্সের
প্রত্যেকটা ভাগের স্ট্রাকচার। এটা আগে ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, বাক্যটার দিকে তাকালেই তুমি বুঝতে পারবে যে কোন টেন্সে বাক্যটা লেখা আছে। ভালো করে কিন্তু টেন্সের স্ট্রাকচার গুলো মনে রাখতে হবে। এই টেন্সের স্ট্রাকচার ইংলিশ গ্রামারের সব জায়গাতে কাজে লাগবে। আমি যদি ভয়েস চেঞ্জ করি সেখানে টেন্স লাগবে, ন্যারেশন যদি করি সেখানে টেন্স লাগবে, আবার যদি ট্রান্সফর্ম করি সেখানেও কিন্তু আমার টেন্সের খুব প্রয়োজন। টেন্সটা হচ্ছে বাক্যের মূল, ইংলিশ গ্রামারের মূল পার্ট। এই টেন্সটাকে ভালো করে রপ্ত করে নাও, ইংলিশ গ্রামারটা কিন্তু সোজা হয়ে যাবে। এরপর দেখো আরেকটা অংশ বলি, আমরা অক্সিলারি ভার্বের ব্যাপারটা এই টেন্সের থেকেই পাচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 10টা স্ট্রাকচারের মধ্যে আমরা অক্সিলিয়ারি ভার্ব দেখতে পাই। অক্সিলিয়ারি ভার্ব আমরা দেখতে পাই, এটা কিন্তু টেন্সের থেকেই উঠে আসে। এই অক্সিলিয়ারি ভার্বকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে মোডাল। প্রাইমারির মধ্যে আমরা পাই বি, হ্যাভ আর ডু কে, আর মোডালের মধ্যে পাই আমরা ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল আর উড। এছাড়াও আছে আরো মডাল, সাধারণত আমরা এই 4টা মডালকে ব্যবহার করে থাকি। তাহলে এই হচ্ছে আজকের ক্লাসের গ্রামার সম্পর্কে সবটা। একটা ক্লাসের মধ্যেই গ্রামারটা সম্পর্কে তোমাকে আমি বুঝিয়ে দিলাম। গ্রামার পোর্শন থেকে এই ইংলিশের যে গ্রামারটা, সেখানে টেন্স সম্পর্কে আশা করি আর কোনো সমস্যা থাকার কথা নয়। ভিডিওটা থেকে প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার গুলোকে খাতার মধ্যে লিখে নিয়ে ভালো করে মুখস্থ করে রাখবে। এরপর এই টেন্সটাকে ঘিরে যে যে গ্রামার গুলো আসবে সেটা আমি পরপর তোমাদের জন্য প্রেজেন্ট করব। তার আগে তোমরা টেন্সটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। দেখা হচ্ছে পরের ক্লাসে।